সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীকে জিনাকারী বলতেছে, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীকে গালিগালাজ করতেছে, এই কোরআনকে অবমাননা করতেছে, কোরআনকে লাথি মারতেছে, কোরআনকে তারা ডাস্টবিনে ফেলতেছে, অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হয়ে আপনি ইহুদি খ্রিস্টানকে ভালোবাসেন, তাদের খেলা দেখেন। আপনার ঈমান থাকে কিভাবে আমাকে বলেন? আপনার কোরআনকেই বিশ্বাস করে না তারা, আপনার কোরআনকেই মানে না তারা, আপনার কোরআনের বিধানকে তারা জঙ্গি হিসেবে আখ্যায়িত করে, আর আপনি তাদের খেলা দেখেন। এটা ভাবলেন কিভাবে সেখানে আপনার ঈমান থাকবে না? আপনার ঈমান চলে যাবেই, অবভিয়াসলি যাবে। কারণ ঈমান ভঙ্গের যে কারণ আছে, কোরআন এবং হাদিস নিয়ে যারা টিটকারি ফাইজলামি বদমাশি করবে তাদেরকে যদি আপনি সাপোর্ট দেন, তাদের অন্তর্ভুক্ত আপনি হয়ে যাবেন। কিভাবে আমরা তাদেরকে আমরা আইডল মনে করতেছি, অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের আইডল। আপনি মাথার চুল কাটবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমনে কেটেছেন সেইভাবে কাটতে হবে। আজকের যুব সমাজ মাথার চুল কাটে, মেসি কিভাবে মাথার চুল কেটেছে সেইভাবে, নেইমার কিভাবে চুল কেটেছে সেইভাবে আজকে যুব সমাজ মুসলিমদের অনুকরণ করা বাদ দিয়ে তারা অনুকরণ করে ইহুদি খ্রিস্টানের। যদি আপনার ভালোবাসা মেসির সাথে থাকে, আপনার ভালোবাসা নেইমারের সাথে থাকে, আপনার ভালোবাসা আর্জেন্টিনার সাথে যদি থাকে, আপনার ভালোবাসা যদি ব্রাজিলের সাথে থাকে, আপনার তাদের সাথে বিচার নিসার হয়ে যাবে। মান তাশাব্বা বিকওমিহি ফাহুয়া মিনহু। কোনো জাতি যদি কোনো জাতির অনুকরণ আদর্শ লালয়িত করে, সে তাদেরই অন্তর্ভুক্ত। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার নবী। ওমা আতাকুমুর রাসূলু ফাখুজুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর রাসূল যা দেয় তাই আমাদের গ্রহণ করতে হবে। আল্লাহর রাসূল যেটা থেকে নিষেধ করে তার ধারের কাছেও যাওয়া যাবে না। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা নিষেধ করেছে ওই কাজটাই আমরা বেশি করতেছি। আপনার পিতাকে যদি আমি গালি দেই, আমাকে ভালোবাসবেন? আপনার মাতাকে যদি অকাট্যভাবে গালি দেই, আমাকে ভালোবাসবেন? জুতা পিটা করবেন না? করবেন না? আপনার মাকে গালি দিচ্ছে ইহুদি, আপনার মাকে গালি দিচ্ছে খ্রিস্টান, তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীকে বলতেছে জিনাকারী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছে ভণ্ড, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছে নিকৃষ্ট মানব, আর তাদের খেলা নিয়ে আজকে আপনি পাগল করা। এটা কিভাবে হচ্ছে?